হোক প্রতিবাদ, গর্জে উঠুক পুরো বাংলা। আজকে আমি পশ্চিমবঙ্গবাসী হিসেবে লজ্জাবোধ করছি যে আমি সেফ কিনা। আমি 4টা থেকে পড়াতে বেরোই, আমি রাত 9টায় পড়িয়ে ঘর ঢুকি। জঙ্গলের মধ্য দিয়ে আমি মেসে আসি, ঠিক আছে, পড়িয়ে। কলাবনির জঙ্গল, যারা যারা ঝাড়গ্রামে থাকো তারা জানো যে কলাবনির জঙ্গল রাত্রিবেলা কতটা খতরনাক থাকে। একে তো হাতি, সেকেন্ড হচ্ছে ওখানে তোমাকে কেউ মেরে খুন করে দিলেও সারা রাত্রি তোমাকে কেউ খোঁজ করবে না, সকালবেলা তোমার ডেড বডি পাওয়া যাবে। সারা রাত্রি ওখানে বেশি হালচাল থাকে না মানুষের। তাহলে আমি সেই 9টার সময় ক্রস করে আসি কেন? পেটের দায়ে, ইনকামের দায়ে। 26 বছর বয়সে আনএমপ্লয়েড, বেরোজগার হয়ে বসে আছি। টিউশনের টাকায় ভরসা, টিউশনের টাকায় মেসের পেমেন্ট, পেট্রোল খরচা, নিজের খাওয়া খরচা, তাও কুলোয় না, তাও ঘর থেকে আনতে হয়। আমি যদি রাত্রিবেলা ভয় পেয়ে 9টার মধ্যেই ঢুকে যাই ঘরে, তাহলে আমার পেটের দায় চালাবে কি? আমাকে ইনকামগুলো দেবে কি? আপনি দেবেন? খুব প্রতিবাদ, যাতে আমরা ভয় না পাই। কেন আমরা রাত্রেবেলা বাইরে বেরোবো না? আমরা তো কোনো অন্য কিছু করতে বেরোচ্ছি না, দেহ ব্যবসা বা প্রস্টিটিউটগিরি করতে। আমরা পেটের দায়ে বেরোচ্ছি, নিজের একটা কী বলবো, সম্মানের সাথে ইনকামের জন্য বেরোচ্ছি আমরা। তাহলে আমরা কেন বেরোবো না? কেন ভয় পাবো? আমরা ছেলেদেরকে কেন ভয় পাবো? 10টার পর আমরা কেন ঘরে ঢুকে যাব? এরপর কি আর কোনো বাবা মা কোনো মেয়েকে ছাড়বে ঘরের বাইরে 10টার পর? এমনিতেই গ্রামের দিকে একটু যারা টাউন এরিয়া কম, যাদের যেখানে কম টাউন, মানে গ্রামের দিকে রুরাল এরিয়াস, এমনিতেই ওখানে মেয়েদেরকে 8টার মধ্যে 9টার মধ্যে 8টার মধ্যে ঘরে ঢুকে যায়। 8টার মধ্যে, আমার গ্রামের বাড়ি আমি জানি, 8টার মধ্যে ওরা ঘরে ঢুকে যায়। তাহলে টাউনে আছি বলে তাও 10টা অবধি বাইরে থাকা যায়, কিন্তু 10টার পর রুমে যেতেই হবে। বাইরে থাকলে এত রাত অবধি মেয়েটা বাইরে ঘুরছে। যেমন ওই যে বলেছিল হসপিটাল আরজি করের, কি বলেছিল, মেয়েটা একলা সেমের রুমে কেন গেছিল? মেয়েটা একলা ওখানে কেন ঘুমিয়েছিল? মেয়েটা ঘুমানোর জন্য কি আপনারা রেস্ট রুম দিয়েছিলেন ডাক্তারদেরকে? বাহ, দারুণ কথা। 10টা বাজলে পশ্চিমবঙ্গের মেয়েরা ঘরে ঢুকে যাবে, হ্যাঁ না? হোক প্রতিবাদ, হোক, আসল দোষীগুলো শাস্তি পাক। সন্দীপ রায় নয়, মেন কালপিটকে ধরো। মেন কালপিট সন্দীপ রায় পেয়াদা, মেন কালপিটকে ধরো। আর এমন শাস্তি দাও, এমন শাস্তি দাও পুরো যেন সোশ্যাল মিডিয়াতে যেন ওটা আসে লাইভ। ফাঁসি নয়, ওকে শাস্তি অন্যভাবে দাও। ওর যৌনাঙ্গ কেটে দাও, ঠিক হয়ে যাবে সব। আর শাস্তিটা যেন পুরো লাইভ হয়, যতটাই নৃশংস হোক না কেন, উইদাউট এনি ব্লার শাস্তিটা দাও। তাহলেই কিন্তু পশ্চিমবঙ্গের মেয়েদেরকে না গায়ে টাচ করতে ভয় পাবে। যারা যারা এই কমেন্টগুলো করে না, আমাকেও শুনতে হয়েছিল, এত রাত্রে তুই বাইরে আছিস, তো ভয় লাগে না? জঙ্গল দিয়ে আসিস রাত্রিবেলা 9টার সময়, তো ভয় লাগে না? ভয় লাগে রে, প্রচুর ভয় লাগে। পেটের দায়ে করতে হয়, পেটের দায়ে আসতে হয়, পেটের দায়ে টিউশন পড়াতে যেতে হয়। আমাকে আমার মেসের টাকাটা, আমাকে পেট্রোলের খরচাটা, আমার ঘর ভাড়াটা, আমার খাওয়ার টাকাটা আমার ফ্যামিলি ছাড়া আমাকে কেউ প্রোভাইড করবে না। আর 26 বছর বয়সে না ফ্যামিলিকে চাওয়া যায় না, লজ্জা লাগে। ছাত্র যুব রাজপথে ধর্ষক খুনিরা হুঁশিয়ার। অপদার্থ প্রশাসনের বিরুদ্ধে এই মিছিল চলছে। অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে এই মিছিল চলছে। We want justice. We want justice. We want justice. We want justice. এই উত্তর পাড়া বলছে
বাবুরা বলছে, এই ছাত্র যুব বলছে, এই পশ্চিম বাংলা বলছে, এই ভারতবর্ষ বলছে, এই আজীবনে দোষীদের অবিলম্বে শান্তির দাবিতে এই মিছিল চলছে। এই অপদার্থ প্রশাসনের বিরুদ্ধে এই মিছিল চলছে। এই আজকে করে প্রমাণ লোপাট করার চক্রান্ত হচ্ছে কেন? অপদার্থ প্রশাসন জবাব দাও। এই আজকে করে প্রমাণ লোপাট করার চক্রান্ত হচ্ছে কেন? অপদার্থ প্রশাসন জবাব দাও। জবাব 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 তোমায় দিতেই হবে। এই আজকে কর বলছে, এই উত্তরপাড়া বলছে, এই কলকাতা বলছে, এই বালিবেলুর বলছে, এই কন্ডর বলছে, এই শ্রীরামপুর বলছে, এই ছাত্রযুবা বলছে, এই মা বোনেরা বলছে, এই রাজ্য জুড়ে বলছে।